হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তগণ, কৃষ্ণ ভজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আমাদের আজকের ভিডিও একটি অজানা পৌরাণিক কাহিনী থেকে। অনেকেই হয়তো জানেন এবং অনেকেই জানেন না মহর্ষি দুর্বাসার ক্রোধের কারণ এবং ওনার জন্ম কথা। আজকে আমরা আলোচনা করব মহর্ষি দুর্বাসাকে নিয়ে এবং ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে। এটি হচ্ছে ত্রেতা যুগের কথা, রামায়ণের কথা। এর আগে চলুন আমরা মহর্ষি দুর্বাসা মুনির ক্রোধের কারণ জেনে নিই। কেন তিনি অত্যন্ত ক্রোধী প্রকৃতির একজন ঋষি। দুর্বাসা হলেন প্রাচীন ভারতীয় এক ঋষি। দুর্বাসা নামের অর্থ যার সাথে বসবাস করা কঠিন। দেবতা শিবের ক্রোধ থেকে জন্মগ্রহণ করায় তিনি ক্ষিপ্ত প্রকৃতির ছিলেন। তিনি অত্রি ও অনসূয়ার সন্তান। তিনি শিবের অংশ অবতার হিসেবেও খ্যাত। তিনি মানুষ ও দেবতার নিকট অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। তার জন্ম নিয়ে ব্রহ্মাণ্ড পুরাণে কিছু কথা বলা হয়েছে। একবার ব্রহ্মা ও শিবের মনোমালিন্য হয়। এই সংঘাতের ফলে শিব এত ক্রোধান্বিত হয়ে ওঠেন যে দেবতারা তার ভয়ে পালাতে আরম্ভ করে। ওই সংবাদ শিবের পত্নী পার্বতী ক্ষুণ্ণ হন শুনে এবং মহাদেবের সাথে বাস করতে অক্ষমতা প্রকাশ করেন। নিজের ক্রোধাগ্নির ফলে সৃষ্টি হওয়া থেকে পথান্তরের কথা চিন্তা করে মহাদেব তা বর্জন করতে সম্মত হন এবং ঋষি অত্রির পত্নী অনসূয়ার গর্ভে নিজের তপোগ্নি স্থাপন করেন। মহাভারতের এই তপোগ্নির থেকে ঋষি দুর্বাসা জন্ম হয় বলে পুরাণে বর্ণিত রয়েছে। যেহেতু মহাদেবের ক্রোধের ফলে তার জন্ম হয়েছে, সেজন্য ঋষি দুর্বাসা সামান্য কথাতে ক্ষুণ্ণ হয়ে ক্রুদ্ধ হয়ে উঠতেন বলে জানা যায়। এই দুর্বাসাকে নিয়ে রামায়ণে একটি সুন্দর কাহিনী রয়েছে। বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ডে দুর্বাসা রামের দোরগোড়ায় হাজির হয়েছিলেন এবং লক্ষ্মণকে দরজায় পাহারা দিতে দেখে রামের কাছে দর্শকদের দাবি করেছিলেন। এদিকে রাম তপস্বীর ছদ্মবেশে যমের সাথে একান্তে কথোপকথন করছিলেন। কথোপকথনের আগে যম রামকে কঠোর নির্দেশ দিয়েছিলেন যে তাদের কথোপকথন গোপন রাখতে হবে এবং যে কেউ ঘরে প্রবেশ করবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। রাম সম্মত হন এবং লক্ষ্মণকে তার দরজায় পাহারা দেওয়ার এবং যমের প্রতি তার প্রতিশ্রুতি পূরণের দায়িত্ব অর্পণ করেন। তাই যখন দুর্বাসা তার দাবি জানালেন, লক্ষ্মণ বিনয়ের সাথে ঋষিকে রাম তার সবার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বললেন। দুর্বাসা মুনি রাগান্বিত হয়ে ওঠেন এবং লক্ষ্মণ অবিলম্বে রামকে তার আগমনের কথা না জানালে সমস্ত অযোধ্যাকে অভিশাপ দেওয়ার হুমকি দেন। লক্ষ্মণ দ্বিধাগ্রস্ত অবস্থায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে দুর্বাসার অভিশাপের কবল থেকে সমস্ত অযোধ্যাকে বাঁচাতে তিনি একাই মৃত্যুবরণ করবেন এবং তাই ঋষির আগমনের কথা জানাতে রামের বৈঠকে বাধা দিলেন। রাম দ্রুত যমের সাথে তার সাক্ষাৎ শেষ করলেন এবং যথাযথ সৌজন্যে ঋষিকে গ্রহণ করলেন। দুর্বাসা রামকে তার খাওয়ানোর ইচ্ছা কথা জানালেন এবং রাম তার অতিথির অনুরোধ পূরণ করেন। এতে সন্তুষ্ট ঋষি তার পথে চলে যান। রাম দুঃখে ভরা, কারণ তিনি তার প্রিয় ভাই লক্ষ্মণকে হত্যা করতে চাননি। তবুও তিনি যমকে তার কথা দিয়েছিলেন এবং তাতে ফিরে যেতে পারেননি। তিনি তার উপদেষ্টাদের ডেকেছিলেন যাতে তাকে এই সমস্যা সমাধানে সহায়তা করা হয়। বশিষ্ঠের পরামর্শে তিনি লক্ষ্মণকে ভালোর জন্য তাকে ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। যেহেতু ধার্মিকদের ক্ষেত্রে এই ধরনের পরিত্যাগ মৃত্যুর সমতুল্য। লক্ষ্মণ যখন সরায়ু নদীর তীরে গিয়েছিলেন এবং নিজেকে সরায়ু নদীতে ডুবিয়ে পৃথিবী ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ছিল ত্রেতা যুগে ভগবান রাম, লক্ষ্মণ এবং দুর্বাসা মুনির একটি অজানা কথা।
দুর্বাসা মুনির আরও একটি সুন্দর কাহিনী আছে, সেটি হচ্ছে সমুদ্র মন্থনের সময়। বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ এবং পদ্ম পুরাণ অনুসারে দুর্বাসা ইন্দ্রের উপর যে অভিশাপ দিয়েছিলেন তা সমুদ্র মন্থনের পরোক্ষ কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিষ্ণু পুরাণের গল্প অনুসারে দুর্বাসা যখন ব্রত পালনের কারণে পরমানন্দের অবস্থায় পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন বিদ্যাধারী বাতাসের জলপরি এসে তার কাছে স্বর্গীয় ফুলের পুষ্পাঞ্জলি চেয়েছিলেন। জলপরি শ্রদ্ধার সাথে ঋষিকে মালা দিয়েছিল। তারপরে তিনি এটি তার কপালে পরলেন। তার বিচরণ পুনরায় শুরু করে দুর্বাসা ইন্দ্রকে দেখতে পেল। তার হাতি ঐরাবত দেবতাদের দ্বারা উপস্থিত ছিলেন। তারপরও তার উন্মত্ত অবস্থায় দুর্বাসা মালাটি ইন্দ্রের দিকে ছুঁড়ে দেবরাজ ইন্দ্র সেটি ধরে ঐরাবতের মাথায় রাখলেন। ফুলে অমৃতের গন্ধে হাতি বিরক্ত হয়, তাই সে তার সুর দিয়ে মালা মাটিতে ফেলে দেয়। দুর্বাসা তার উপহারকে এমন নির্মম আচরণ করতে দেখে ক্ষুব্ধ হন এবং ইন্দ্রকে অভিশাপ দেন যে মালা যেভাবে নিক্ষিপ্ত করা হয় সেভাবে তাকে তিন জগতের ওপর তার আধিপত্যের অবস্থান থেকে নিক্ষিপ্ত করা হবে। ইন্দ্র অবিলম্বে দুর্বাসার কাছে ক্ষমা ভিক্ষা করলেন, কিন্তু ঋষি তার অভিশাপ প্রত্যাহার বা নরম করতে অস্বীকার করলেন। অভিশাপের কারণে ইন্দ্র ও দেবতাদের শক্তি কমে গিয়েছিল এবং তাদের দীপ্তি কেড়ে নেওয়া হয়েছিল। এই সুযোগটি কাজে লাগিয়ে বলির নেতৃত্বে অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে দেবতারা পরাজিত হয়ে সাহায্যের জন্য ব্রহ্মার কাছে ফিরে যান। ব্রহ্মা তাদেরকে বিষ্ণুর শরণাপন্ন হতে নির্দেশ দেন। বিষ্ণু পালাক্রমে অসুরদের সাথে যুদ্ধবিরতি ডাকতে এবং তাদের সাথে ভাগ করে নেওয়ার অজুহাতে অমৃত পেতে দুধের সমুদ্র মন্থন করতে তাদের পরামর্শ দেন। বিষ্ণু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শুধুমাত্র দেবতারা তাদের পূর্বের ক্ষমতা ফিরে পেতে অমৃত পান করবে, যাতে তারা আবারও অসুরদের পরাজিত করতে পারে। দেবতারা বিষ্ণুর পরামর্শ গ্রহণ করেন এবং অসুরদের সাথে তাদের সন্ধি আহ্বান করেন এবং এইভাবে দেবতা ও অসুররা তাদের মহান উদ্যোগের পরিকল্পনা করতে থাকে। এই দুটি ছিল ঋষি দুর্বাসার অন্যতম ক্রোধের কারণ। আরও অনেক কাহিনী রয়েছে ঋষি দুর্বাসার ক্রোধের। এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন। হরে কৃষ্ণ।